বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেখুন আজকে আমি আপনাদেরকে একটু বড়ের আচার করে দেখাবো। এটা আমি অনেক দিন আগে শীত যখন বড়ই বের হয়েছিল, বড়ির সিজনে আমি এনে হলুদ সামান্য হলুদ দিই সিদ্ধ করে পানি ফেলে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তা আজকে চাইতেছি একটু ওটা আচার করার জন্য, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে দেখুন মশলা, পাঁচফোড়ন, ধনিয়া, আস্ত ধনিয়া আর শুকনো মরিচ এগুলো হালকা টেলে নিতেছি। আর পাঁচফোড়নে কি মশলা থাকে সেটা তো আপনারা জানেনই। আর সর্ষে নয় আমার কাছে, কিন্তু সর্ষের তেল দিলেও হবে, সরিষা না দিলেও সারবে। তো দেখুন আমি কিভাবে আচারটা করি। এই যে দেখুন আমি এখন পাটার মধ্যে মশলাগুলো টালার পর একটু বেটে নিই, গুঁড়ো করে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমার আচারের মশলাগুলো বাটা হয়ে গেছে। এবার আচারটা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সরষের তেল আচার করার জন্য। এই যে এবার দিয়ে দেবো আবারও একটু আস্ত পাঁচফোড়ন আর 3-4টা শুকনো মরিচ, তারপর দিই কয়টা এটা তেজপাতা। এই যে দিয়ে দিলাম। দেখুন সরষের তেলটা কেমন ফুলে যাচ্ছে, এটা খাঁটি সরষের তেল, ওই জন্য। আর দেখুন এবার দিয়ে দেবো রসুন বাটা আর আদা বাটা। আদা বাটা একটু কম দিছি, রসুন বাটা 2 চামচ দিছি, ছোটো 4 চামচগুলোয় আদা বাটা দিছি 1 চামচ দিয়ে দিলাম। এবারে এগুলো একটু সামান্য ভাজার পরে তারপর আমি বড়িটা দিয়ে দেব। এর আগে একটু মশলা টালার পর বাড়ছি যে ওই গুঁড়োটা একটু দেব। এই যে একটু ভাজা হওয়ার পরে আমি মশলা গুঁড়ো করে রাখছি যে টালার পরে, এখান থেকে 2 চামচ দিয়ে দেব। এখন বড়িটা দিয়ে দিব। এবার এই যে দেখুন বড়িটা, এটা আমি ফ্রিজে রাখছি সিদ্ধ করে, একটু হলুদ দিয়ে সিদ্ধ করার পর রেখে দিয়েছিলাম। এই দেখুন বরফ এই যে ছুটে নাই, দেখুন একটা বড়ই নষ্ট হয় নাই, দেখুন কত সুন্দর। এগুলো যেগুলো কালো কালো দেখতেছেন ওগুলো পেকে গেছিলো, লাল লাল টসটসে লাল ছিল। এগুলো আমি এভাবে সিদ্ধ করাতে এরকম হয়েছে, দেখুন কত সুন্দর, কিচ্ছু হয় নাই, একটা বড়ই নষ্ট হয় নাই। এই যে দিয়ে দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম। এবার দিয়ে দেবো একটু সামান্য করে হলুদের গুঁড়ো। আপনারা যদি এইভাবে করেন আপনাদের আন্দাজ অনুযায়ী হলুদ দিবেন, গুঁড়ি মরিচ আমি দিব না, কারণ এখানে মরিচটা আস্ত মরিচ টালার পরে গুঁড়ো করে নিছি, তাই গুঁড়ো মরিচ আর দিতে হবে না। এবার আন্দাজ অনুযায়ী দিয়ে দিব চিনি। আপনারা চাইলে গুঁড়ো দিতে পারেন, তবে গুড় ছিল না তাই দিই নাই, চিনি দিয়ে করতেছি। আচারের আন্দাজ অনুযায়ী একটু লবণও দিলাম, আর একটু দিই। ভালো করে নেড়ে নিই। এবার লাস্ট পর্যায়ে মশলা যেগুলো আছে ওগুলো দিয়ে দেব। এই যে দেখুন এবার আমি তেঁতুগুলো একটু কচলিয়ে নিচ্ছি, নিয়ে একটু জুস বের করে নিই। তারপরে এগুলো আমি বড়ির আচারের মধ্যে দিয়ে দেব। এই যে এবার দিয়ে দেব তেঁতুর কাঠগুলো। যে এবার দিয়ে দেব বাকি শুকনো মশলাগুলো গুঁড়ি করে রাখছি যে ওগুলো দিয়ে দেব আবার। এবার একটু ভালো করে নেড়ে দিই। দেখুন আমার বড়র আচারটা হয়ে গেছে। এই দেখুন আমি নাড়তেছি যে কড়াই থেকে আলাদা হয়ে যাচ্ছে। এই দেখুন আপনারা গুড় টুড় দিলে আরও সুন্দর হবে, কারণ আমি গুড় ছিল না তাই দিতে পারি নাই। আর এখানে একটু ভিনেগার দিবেন আপনারা, যদিও করেন, আমার এই আচারটা যদি ভালো লাগে করে থাকেন তাহলে ভিনেগার দিলে একটু কিছুদিন রাখতে পারবেন। আর আমি এখানে ভিনেগার দিতাম, আমার তো ভিনেগার আছে, কিন্তু এটার মেয়াদ শেষ হয়ে গেছে। দেখুন ভিনেগার থেকে আমি দিতে পারি নাই, কারণ আমি মনে হচ্ছে এটার মেয়াদ আছে, এটা কিন্তু মেয়াদ শেষ, ওই জন্য আমি দিতে পারি নাই। এটা দেবো না, এভাবেই রেখে দেবো, কারণ এটা ঠান্ডা হওয়ার পর যদি কাঁচের বয়মে পুরাই আমি নর্মাল ফ্রিজে রেখে 2-1 সপ্তাহ খেতে পারবো, সমস্যা নেই। কিন্তু এর চেয়ে বেশি রাখবো না। ভিনেগারও দিই নাই, একটু গুড় ছিল না বিদায় দিতে পারি নাই। গুড় দিলে মানে কালারটা একটু লাল
খয়েরি এরকমের মধ্যে হতো, মেরুন কালারের মধ্যে সুন্দর লাগতো। তবে এটা অনেক মজা হয়েছে। চিনি দেখছি, লবণ দেখছি। দেখুন, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এগুলো এই পর্যায়ে আমি ঠান্ডা হওয়ার পর কাচের বয়মে ঢুকায় রাখবো। ঢুকায় নর্মাল ফ্রিজে 2-1 সপ্তাহ রেখে খেয়ে ফেলতে হবে।